আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আরো একবার এই মেধাবী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের যে সারাদিন ব্যাপী যে আমাদের কন্টিনিউয়াস লাইভ হচ্ছে সেই লাইভে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর থেকেই মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সবার সামনে আসছি, জানছি তাদের অনুভূতি এবং তাদের এই প্রস্তুতির সম্পূর্ণ যে জার্নিটা সেটা আমাদের সাথে তারা শেয়ার করছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আরো তিনজন মেধাবী শিক্ষার্থী যুক্ত হয়েছে, তাদের মূল্যবান সময় আমাদের কাছে তারা দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি তাবাসসুম আছে আমাদের সাথে, সে আর্টস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে 38তম হয়েছে। আমাদের সাথে মালিহা আছে, ও সায়েন্স থেকে 50তম হয়েছে, এবং আরো আছে তৌসিফ, ও সায়েন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 61তম হয়েছে। তো আমরা সবার আগে একটু কথা বলতে চাই তাবাসসুমের সাথে। তাবাসসুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আচ্ছা। আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। যতটুকু ভালো ছিলাম তোমাদেরকে দেখার পরে আরো ভালো আছি অবশ্যই, এটা না উল্লেখ করলেই না। আহ ফিলিং কেমন এটা জানতে চাইবো, তবে তার আগে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি হয়তো এতদিনের যে চেষ্টা, সেই চেষ্টাটা এখন প্রাপ্তিতে পরিণত হয়েছে। অবশ্যই ভালো লাগছে, হয়তো বাবা মাকে ভালো মানে খুশি দেখতে পেরে আরো ভালো লাগছে। তোমার মুখ থেকেই জানতে চাইবো এই মুহূর্তে ফিলিংসটা কেমন। এই মুহূর্তে ফিলিংস আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আসলে ভাবিনি যে এত ভালো হবে। আমি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি আমার মানে পুরো জার্নিটাতে আমার সর্বোচ্চ দেওয়ার। পরীক্ষাতেও আমি যতদূর দিছি ভালো দিছি, তারপরেও ভাবিনি যে এত ভালো হবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমার মা বাবা, আমার ফিয়ন্সে, তার প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাকে অনেক সাপোর্ট আলহামদুলিল্লাহ। করেছে, অনুপ্রেরণা দিয়েছে। এই জন্যই সকলের প্রতি কৃতজ্ঞ। আর সব একাডেমিক যদি বলি, শিক্ষাক্ষেত্রে আপনাদের প্রতি বেশি কৃতজ্ঞ। উদ্ভাস আমার কাছে মনে হয় একই ছাদের নিচে সকল সেবা, এরকম লাগে আমার কাছে একটা উদ্ভাসকে। আলহামদুলিল্লাহ। এই জন্যই উদ্ভাসের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞ। ভালো লাগছে খুব। ধন্যবাদ তাবাসসুম, অসাধারণ। তোমার, তুমি সহ তোমার পরিবার তোমাকে যেভাবে করে সাপোর্ট দিয়েছে, তার পাশাপাশি হয়তোবা আমরা তোমাকে এই পথ চলায় কিছুটা হলেও দিক নির্দেশনা দিতে পেরেছি। এটা তোমার জন্য কতটুকু জানি না, বাট আমাদের জন্য তোমাদের পাশে থাকতে পারাটা অনেক 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 বেশি প্রাউড এবং অনেক বেশি আনন্দের একটা ব্যাপার। তো তোমার এই প্রস্তুতিটা আসলে 38তম, এত দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, অসাধারণ, এত সুন্দর একটা পজিশন, মানে বেসিকলি তুমি তোমার পছন্দের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটায় পৌঁছাতে গিয়ে তোমার জার্নিটা কেমন ছিল, কিভাবে তুমি এই মানে কঠিন মুহূর্তগুলোকে পার করেছো, কিভাবে প্রস্তুতি নিয়েছো, ক্লাস অনলাইন অফলাইন, যেহেতু তুমি আমাদের ফুল কোর্সেই ভর্তি ছিলে, তো সবগুলো ক্লাসকে কিভাবে ব্যালেন্স করেছো, কিভাবে বইগুলো পড়েছো, সবগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতে। জি ভাইয়া, আমি উদ্ভাসের সাথে সিভিক স্টার্টের পর থেকেই যুক্ত। তো আমি তখনই ভর্তি হয়ে গিয়েছিলাম আমার ওকে। এইচএসসি পরীক্ষার আগে। তো আচ্ছা। তখনই আমি মাস্টার প্রশ্ন ব্যাংক পেয়ে গেছিলাম, মেবি জুন মাসেই। বাহ। তো তখন থেকেই ওইটা টুকিটাকি পড়াশোনা করা হয়েছে। তারপরে যখন আমি ফুল কোর্স শুরু হলো অফলাইনে, আমি সবচেয়ে বেশি যেটা করেছি যে আমার পড়ার ধারাবাহিকতাটা বজায় রাখছি। আমি খুব বেশি পড়িনি কখনো, এরকম না যে আমি 10-12 ঘন্টা পড়েছি, কিন্তু আমি যতটুকুই পড়েছি ওটা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করেছি। মানে আমার মনে আছে কিনা, আমি মনে করতে পারছি কিনা, এটা বারবার চেষ্টা করেছি রিভিশন দেওয়ার। আর আপনাদের যদি ক্লাসগুলোর কথা বলি, তাহলে আমি অফলাইন ক্লাস বাদ দিইনি, শুধু অসুস্থ ছিলাম কিছুদিন মাঝখানে, তখন বাদে যত অফলাইন ক্লাস হয়েছে, যত এক্সাম হয়েছে, যত লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, মান্থলি উইকলি সব এক্সাম দিয়েছি। তো সেই জন্য আমার মনে হয় যে উদ্ভাসের সাথে যুক্ত থাকার জন্য আমি বারবার প্র্যাকটিস করতে পেরেছি বেশি। আমি যতটুকু পড়েছি সেটা আমি বারবার প্র্যাকটিস করতে পেরেছি, যে জন্য সেগুলো আমার সবকিছু মাথায় ছিল। এই জন্যই আমার কাছে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই, তখন আমার কাছে প্রশ্ন অনেক সহজ মনে হয়েছে। মনে মাশাল্লাহ। হয়েছে যে না, উদ্ভাসের অনেক প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যা একদম হুবহু কমন লেগেছে। তো আচ্ছা আচ্ছা। সেখান থেকে এরকম ভাবে পড়েছি, আর অনেক কষ্ট করেছি অবশ্য। মানে যেগুলো বুঝিনি সেগুলো বারবার পড়ার চেষ্টা করেছি। আর আপনাদের যে গাইডলাইন গুলো ছিল সেগুলো অনেক ভালোভাবে মেনেছি। যেমন আমি আপনার কথা বিশেষভাবে বলবো, কারণ আপনি রংপুর ব্রাঞ্চে অনেকবার এসেছেন। তো আপনি আমাদের এক্সট্রা ক্লাস নিতেন, গাইডলাইন দিতেন, সেই হিসেবে আপনার প্রতি এক্সট্রা ভাবে আরো বেশি ভাবে কৃতজ্ঞ আপনার প্রতি। আর আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। পড়াশোনার পড়াশোনার কথা যদি বলি, তাহলে আমি যা, আমার ওই একটাই কথা, আমি যাই পড়েছি কনসিস্টেন্স, মানে মাথায় রেখে পড়েছি যে এটা পড়বো, পরের দিন আবার পড়বো, আবার পরে রিভিশন দিব বিষয়টা। এভাবে মানে আর একটা জিনিস, আপনাদের সিলেবাস যেটা ছিল আমি ওইটা বাদে অন্য কোনো সিলেবাস
মানে আমি নিজে থেকে বানাইনি, আপনারা যে সিলেবাসটা দিয়েছেন সেই টপিক গুলোই ধরে ধরে পড়েছি এবং রিভিশন করেছি। এই জন্যই আমার জন্য ওই সিলেবাসের ছোট ছোট পার্ট 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 করে পড়াটা আমার জন্য বেশি ইফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয়। আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ তোমার জার্নি। আহ আপু, তোমার যারা পরবর্তী বছরে তোমার দ্বারা অনুজ আছে তাদের ব্যাপারে তোমার কোনো পরামর্শ আছে কিনা? আমার যারা ছোট ভাই বোন এরপরে ভার্সিটি পরীক্ষা দিবে, প্রিপারেশন নেবে, হ্যাঁ। তাদের প্রতি আমার একটাই কথা, না দুইটা কথা বলবো। প্রথমেই হচ্ছে আমাদের যা সৃষ্টিকর্তা আছে, যার নিজ নিজ ধর্ম আছে, সেটা প্রথমে পালন করতে হবে। আমি যদি অবশ্যই। সৃষ্টিকর্তার ইবাদত না করি, তাহলে আমি যত পড়াশোনাই করি না কেন হয়তো আমার ভাগ্যে নাও হতে পারে। এই জন্য অবশ্যই প্রথমে, অবশ্যই। যেমন আমি একজন মুসলিম ধর্মের মানুষ হিসেবে প্রথমে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমার পড়াশোনার প্রতি রহমত করবে। এই নিঃসন্দেহে জন্য অবশ্যই। প্রথমে সকলকেই সবার নিজ নিজ ধর্ম পালন করতে হবে। তারপরে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমি কম পড়লাম, আমি খুব বেশি পড়লাম না, অনেকের মতো 18 ঘন্টা 16 ঘন্টা আমাকে পড়তে হবে না। আমি কম পড়বো, কিন্তু আমি যেটা পড়ছি সেটা যেন আমার মাথায় থাকে, সেটা যেন আমি শেষ পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো লিখতে পারি বা দাগাতে পারি। এটাই। আর ধারাবাহিকতা বজায় রাখতে হবে, বেশি করে পরিশ্রম ওয়ান্ডারফুল, করতে। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ তাবাসসুম। অসাধারণ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তারপরে ধারাবাহিকভাবে নিজের চেষ্টা, এই দুইটার সমন্বয় থাকলে অবশ্যই সফলতা সম্ভব। তোমার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। এরপরে আমরা চলে যাব একটু মালিহার কাছে। মালিহা, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া ভাইয়া আমার নেট প্রবলেম করছে সম্ভবত। ভাইয়া 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 সরি, আমাদের নেটের প্রবলেম হয়েছিল তো এই জন্য আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো ও আচ্ছা। আবার সোম নাকি বলতেছিলা, একটু কন্টিনিউ করতে পারো।
আচ্ছা, দুঃখিত। আহ, এই যে একটা ত্রুটির কারণে আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। মালিহা, তুমি শুনতে পাচ্ছ আপু এখন? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। তো মালিহা আপু, তোমার ব্যাপারটা তুমি যদি এখন বলো যে তোমার এই মুহূর্তে আসলে কেমন ফিলিং হচ্ছে, কেমন বোধ করতেছো, বলো। আলহামদুলিল্লাহ পঞ্চাশ করে আমি আল্লাহ তাআলার নিকট অনেক 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 কৃতজ্ঞ। আমার মা বাবা এবং উদ্ভাসের সব টিচারদের প্রতি, আমার কলেজের টিচারদের প্রতি, আমি সবার সাথে আমার সফলতাটাকে ভাগ করে নিতে চাই। ভাইয়া যে কথাটা না বললে আলহামদুলিল্লাহ। হয়। জি ভাইয়া, আমার কলেজ ছিল লক্ষ্মীপুর সরকারি কলেজ। আমার মনটা যে লক্ষ্মীপুর বললে কেউ চিনে না। আমি যদি বলি আচ্ছা, লক্ষ্মীপুর যে, তো সবাই বলে যে নোয়াখালী থেকে, নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা, আচ্ছা। বললে চিনে। হ্যাঁ, হ্যাঁ। সেরকম একটা অবস্থা জেলাটাকে আমি রিভিউ করতে পারতেছি। অনেক অনেক শুক্রিয়া জ্ঞাপন করছি নিকট। যাক, আলহামদুলিল্লাহ। মালিহা, আসলে এই যে সায়েন্স থেকে 50তম হয়েছে, স্বাভাবিকভাবে এটা অনেক অনেক গর্বের একটা মুহূর্ত। তোমার যেরকম প্রাউড ফিল হচ্ছে তোমার সাথে থাকতে পেরে, তোমাদের এই যাত্রার সাথে থাকতে পেরে আমরাও অনেক বেশি প্রাউড ফিল করছি। তো আমি একটু এটা তোমার কাছে জানতে চাইবো, এই তোমার যে পুরো অ্যাডমিশন জার্নি, তুমি কিভাবে করে প্রস্তুতি নিয়েছো, কিভাবে করে ক্লাস করেছো, যেহেতু আমাদের ফুল কোর্সে ছিলে, অফলাইন অনলাইন দুইটা ক্লাসের সমন্বয়ে ম্যাটেরিয়ালস গুলোকে কিভাবে কাজে লাগিয়েছো, এই ব্যাপারটা তুমি যদি একটু সবার সাথে শেয়ার করতে আপু। এইচএসসি আসলে আমার ডিসিশনটা নিতে ছিল যে আমি বিএড জন্য কোর্স করব, যেহেতু আমি সায়েন্স ভর্তি হই আর অক্টোবর মাসে। তার সাথে সাথে আমাকে মাস্টার একটা খুশি। প্রত্যেকটা টপিক গুলো আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজানো আছে। কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, ওগুলো স্টার মার্ক করে দেওয়া আছে। এবং বিগত বছরের কোয়েশ্চেন গুলো কিন্তু একইভাবে সাজানো আছে। তো আমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দেখে আমি ওভাবে একটা প্ল্যানিং করলাম যে আমার পড়াশোনাটাকে আমি এই ওয়েতে নিয়ে যাব আর কি। তারপর আচ্ছা, আমি যে ছিলাম, ভাইয়া আমি অফলাইনে ক্লাস করতাম, ভাইয়াদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে নোট করতাম। এর সাথে অফলাইন ক্লাসগুলোতে যেমন এক্সাম গুলোতে অ্যাটেন্ড করেছি, অনলাইন এক্সাম গুলোতে আমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করি। লাইভ এক্সাম তেমনই হচ্ছে আপনার practical exam করেছি। এটার ফলে আমার যেটা হয়েছে, আমার প্রতি যে একটা ভয় থাকে, ওই ভয়টা মানে আমি কাটিয়ে উঠতে পারছি। ইভেন এক্সামের সময়, মেইন এক্সামে আমার মনে হচ্ছিল যে না, আমি তো মনে হয় উদ্দেশ্যে একটু উইকলি দিতেছি এরকম। আচ্ছা। মানে আমার এক্সামের অভ্যস্ততা চলে আসছিল ভাইয়া। অসাধারণ, তো অসাধারণ এটা মালিহা। হ্যাঁ, এইটা নিঃসন্দেহে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তোমার জন্য। তো তোমার যারা ছোট ভাইয়া আপুরা আছে সামনে ওইখানে পরীক্ষা দিবে, তাদের ব্যাপারে তোমার কি থাকবে তাদের প্রতি পরামর্শ? আমার মানুষকে রেকমেন্ড করব, যেহেতু আমি এখান থেকে পড়ে ভালো একটা অবস্থান অর্জন করতে পেরেছি। আমি ওদেরকে রেকমেন্ড করবো যে তোমরা উদ্ভাসের সাথে যুক্ত হও। এবং এবং আমি তো ইন্সপায়ার করবো যে আমি এই অবস্থায় করতে পারছি, তোমরা কেন পারবে না? তোমরাও পারবে আমাদের অবশ্যই, লক্ষ্য। অবশ্যই। হ্যাঁ, আমি একদম। আমি ইনশাল্লাহ। ওদেরকে আরো ভালো করতে ইনশাল্লাহ, পারবো। ইনশাল্লাহ, অসাধারণ মালিহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যেতে চাই একটু তৌসিফের কাছে। তৌসিফ, আহ তুমি এবার হচ্ছে একটুখানি আমাদেরকে বলো যে এই যে এই মুহূর্তের তোমার যা আসলে ফিলিং, সেটা একটু আমাদের সবার সাথে শেয়ার করো। ভাইয়া, এই মুহূর্তের চেয়ে আমার যখন রেজাল্ট আমি জানি, তো জানার পর হ্যাঁ। হচ্ছে বাবাকে আমি কল, আম্মুকে আগে সবার আগে কল দিই। তো কল আচ্ছা, দেওয়ার পর আহ, মা হচ্ছে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা কি আদৌ সম্ভব কিনা। তো ওই আচ্ছা, আচ্ছা। মুহূর্তটা, এরপরে হচ্ছে আমি হচ্ছে বাসার বাইরে থেকে প্রিপারেশন নিয়েছিলাম, বাবা আমার কাছে থাকা হ্যাঁ। হয় নাই। তো ওনারা সবসময় টেনশনে ছিলেন যে কেমন আছি, কি করতেছি, পড়ার মতো ঠিক মতো হইতেছে কিনা, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে টেনশনে ছিলেন। তো আমি যখন বাসায় গেছি রেজাল্টটা নিয়ে, মানে সফলতার সাথে যখন গেছি, তখন বাবা হচ্ছে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছিল যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে এবার চান্স পাইছে। তো মানে ওনার চোখ বাহ। দিয়ে জল জল করে একটা গর্বের সাথে যে বলতে পারতেছিল, এটা নিজের চোখে দেখার চেয়ে আমার মনে হয় না, মানে এরকম সুন্দর অনুভূতি আমার মনে হয় না কোথাও পাওয়া যাবে। এক্স্যাক্টলি, নিজের চান্স পাওয়ার পরে নিজের যে ভালো লাগা, সাথে বাবা মার গর্বিত মুখটা,
এবং বাবা মার এতদিনের দুশ্চিন্তাকে যে এখন একেবারে খুশিতে পরিণত করার যে আনন্দ, মানে আমাদের খুশিগুলো দ্বিগুণ চারগুণ কত গুণ যে হয়ে যায় তার কোনো শেষ নাই, সত্যি কথা বলতে। তো তৌসিফ, তোমার জার্নিটা একটু শুনবো এবার। তুমি তো অবশ্যই বাকি দুইজনেরটা শুনেছো, প্লাস তোমার জার্নিটা আমাদের সবার সাথে একটু শেয়ার করো, কিভাবে প্রস্তুতি নিয়েছো। আমার প্রস্তুতিটা ভাইয়া, মানে আমি শুরু থেকেই নানান ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে যাই। মানে একবার ডিফিকাল্টিস আসে আমি ওটা, মানে ওটা থেকে ওভারকাম উতরাই করো। চড়াই হ্যাঁ। ওভারকাম করি। মানে হ্যাঁ। একটার পর একটা আসতে থাকে, আমি ওভারকাম করতে থাকি এভাবে, মানে এভাবে আচ্ছা। করতে করতে দেখা যাচ্ছে অ্যাডমিশন শেষ হয়ে গেছে। আমি যদি শুরু থেকে হ্যাঁ, বলি, একদম। এবং এভাবে দেখতে দেখতে তুমি আসলে তোমার অ্যাডমিশনে অসাধারণ পজিশন পেয়ে ওভারকাম করে ফেলেছো। আমার আম, আমার উপর ফ্যামিলির বা আশেপাশের মানুষজনের অনেক এক্সপেকটেশন ছিল। যেহেতু আচ্ছা। আমার বাসা থেকে আমার বোন হচ্ছে ঢাবিতে এখন অধ্যয়নরত আছে, তো আমার উপর মাশাআল্লাহ। একটা অটোমেটিক এক্সপেকটেশন ছিল। তো বিউপির পরীক্ষা হচ্ছে, আমার আমার বিউপি হয় নাই। তো আচ্ছা। বিউপি না হওয়ার পরে প্রথম পরীক্ষা ছিল। তা আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমার বিউপি হবে। মানে পজিশন না আসলো, আমি এটা শিওর ছিলাম যে আমার হবে, বাট আনফর্চুনেটলি বিউপি আমি ক্র্যাক করতে পারি নাই। তো এটার পরে ভাইয়া আমি মানে একটু ট্রমাটাইজড হয়ে যাই যে এরকম কেন হইলো। তো এখান থেকে এরপর আমি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ সাহায্য করছেন। আল্লাহ 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 যখন সমস্যা দিচ্ছেন উনি সমাধান দিবেন, ওইটা মাথায় রেখে আমি চেষ্টা নিঃসন্দেহে, করছি। দেখা যাচ্ছে অবশ্যই। যে আমি আমার বিওপি যে হয় নাই, এটা থেকে আমি আমার লেসন্স গুলা নিছি, আমার কোন জায়গায় ল্যাকিংস গুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি। এন্ড এরপর আরো নানান সমস্যার মধ্যে গেছি, যে ধরেন আম, আমি জিকে হচ্ছে উদ্ভাসের সাথে পিছিয়ে গেছিলাম অনেকটা। মানে আচ্ছা। উদ্ভাসে উইক উইক 9 চলতেছে, বাট 8 চলতেছে, আমি রয়ে গেছি উইক 5-এ জিকের ক্ষেত্রে। তো এই এই জিনিসটা আবার শেষে গিয়ে হচ্ছে আম, শেষ করা, কভার করাটা আমার জন্য অনেক টাফ ছিল। বাট আল্লাহ, যেটা বললাম যে আল্লাহ যদি সমস্যা দেন সেটার সঙ্গে সমাধানও তিনি দিবেন, তো অবশ্যই, এই জিনিসটা অবশ্যই, মাথায় রেখে আমি আলহামদুলিল্লাহ। তুমি চেষ্টা যেহেতু করে যাচ্ছি। কনসিস্টেন্টলি আসলে প্রস্তুতি নিয়েছো, অবশ্যই আলহামদুলিল্লাহ এটার পরিপ্রেক্ষিতে সবকিছু গুছিয়ে শেষ করেছো এবং চান্স পেয়েছো, এটাই সব থেকে বড় পাওয়া। জাস্ট একদম ছোট করে ছোট ভাইয়া আপুদের জন্য তোমার যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে ভাইয়া। আম, যারা সামনের বছর আসবে তাদের জন্য আমি ছোট করে একটা কথা বলি। একটা হচ্ছে, আমি আমার বন্ধুদেরকে দেখছি যারা হচ্ছে ভার্সিটিতে, মানে যাদের হয় নাই, এটা অন্যতম কারণ হচ্ছে ওরা হচ্ছে প্রশ্ন ব্যাংকটাকে তেমন গুরুত্ব দিত না। এটা আচ্ছা। হচ্ছে 1 নাম্বার। যে ভার্সিটির পরীক্ষাও ওই ভার্সিটি ডেডিকেট প্রশ্ন ব্যাংকটাকে ওরকম গুরুত্ব দিত না। 2 নাম্বার হচ্ছে নিজেদের যে ল্যাকিংস বা শর্টকামিংস গুলো ছিল সেগুলো নিয়ে টাইম দিত না, ওটাকে ইগনোর করে যাইতো। এই জিনিসটা আমি মনে করি যে সবচেয়ে আহ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াইতে পারে যদি এই জিনিসটা করা হয়, যে নিজের ল্যাকিংস গুলো নিয়ে কাজ না করা বা ইগনোর করে যাওয়া। তা আমি বলবো যে আর 3 নাম্বার হচ্ছে যে একটা প্ল্যান ফলো করা, স্ট্র্যাটেজি বানানো। যদি এটা ফলো নাও করা যায়, যদি ব্রেকও হয়ে যায়, তারপর আমি মনে করবো যে বানানো উচিত এবং সেটা নিয়ে কাজ করা উচিত। এভাবে বানাইতে বানাইতে দেখা যায় যে আমার অনেকখানি পড়া হয়ে গেছে, বাট আমি যদি এক্স্যাক্টলি। একটু বাংলা পড়লাম, একটু ইংলিশ পড়লাম, এভাবে চলতে থাকে দেখা যাচ্ছে আমার কোনো আউটকাম আসতেছে না। তো আমি বলবো যে প্ল্যান করতে এবং হচ্ছে কোশ্চেন ব্যাংকে গুরুত্ব দিতে, আর লাস্ট হচ্ছে নিজের ল্যাকিং গুলো নিয়ে কাজ করতে। এই হচ্ছে আমার উপদেশ থাকবে জুনিয়রদের জন্য। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ তৌসিফ। তোমার সাথে কথা বলে, ইনফ্যাক্ট তোমাদের সবার সাথে কথা বলে আমাদের অনেক অনেক ভালো লাগলো। তোমাদের খুশিগুলোকে ভাগাভাগি করতে করতে পেরে আমাদের কাছেও অনেক বেশি খুশি লাগছে। আশা করছি তোমাদের সামনের জীবনগুলো আরো অনেক অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে, তোমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। তোমাদের সাথে উদ্ভাসের জার্নি মূলত শেষ না, বরং নতুন একটা মাত্রা পেল। ইনশাল্লাহ এই জার্নি সামনে আমরা অনেক দূর একসাথে আরো যাব। তোমাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। আমরা এক্সপেকটেশন রাখবো তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে, এবং ইনশাল্লাহ আমরা একসাথে অনেক দূর পর্যন্ত যাব। তোমাদের জীবন যেন আরো অনেক সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন আমরা তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।